আপনি একটি ব্যাপার জানলে অবাক হয়ে যাবেন। জাপানে এমন কিছু তৈজসপত্র পাওয়া যায় কাঁচের তৈরি, যা ভেঙে যাওয়ার পর জোড়া দিয়ে আবার বিক্রি করা হয়। কিন্তু ভাঙ্গার আগে এই জিনিসটার দাম যত ছিল, ভাঙ্গার পর এই জিনিসটার দাম তার চেয়ে অনেক বেশি হয়ে যায়। কারণ এই জোড়াগুলো দেওয়া হয় একমাত্র গোল্ড দিয়ে। আর এই পুরো প্রসেসটাকে বলা হয় কিনসুগে। আর যে গাছের রস দিয়ে এই ভাঙ্গা অংশগুলো জোড়া লাগানো হয় তা হলো উরুশি। উরুশি গাছ থেকে যে রসটা পাওয়া যায় তা হলো অনেক আঠালো। তাই ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাতে এই উরুশি গাছের রসটা অনেক সাহায্য করে। আর এই ভাঙ্গা অংশগুলো আরো শক্ত করতে স্বর্ণের গুঁড়া ব্যবহার করা হয়। ফলে যা ঘটে, ভাঙা অংশগুলো জোড়া লেগে যায় এবং স্বর্ণোজ্জ্বল অংশটুকু জ্বলজ্বল করতে থাকে। এর মাধ্যমে জিনিসগুলো যে আবার রিউজেবল করা হয়, জিনিসটা এরকম না। এর মধ্যে গভীর একটি ফিলোসফি লালন করে। তা হলো আমরা আমাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, বেদনা এবং ব্যর্থতার মধ্য দিয়ে যাই, যা আমাদের মনে দাগ লেগে থাকে। তবে এই দাগগুলো, এই ব্যর্থতাগুলো আমাদেরকে ভবিষ্যতের জন্য আরো পরিণত করে, যাতে এই ভুলগুলো আমরা ভবিষ্যতে আরো না করি, যার ফলে আমরা আরো দামি হয়ে উঠি। আগের যে আমিটা ব্যর্থতার পর এবং আঘাতের পর আমি আরো মূল্যবান হয়ে উঠি। আমি আমার সফলতার দিকে আরো এক ধাপ এগিয়ে যাই, কারণ এই ব্যর্থতাগুলোই আমাকে তৈরি করতে সফলতার জন্য। কিছু কিছু ব্যর্থতার মাঝে সফলতা লুকিয়ে থাকে। আর এই মেসেজটাই দেওয়া হয় কিনসুকির মাধ্যমে, যাতে আমার ব্যর্থতা হয়েও, আঘাত পেয়েও আমার যেন ভেঙে না পড়ি, আমার যেন নিজেকে ডিমোটিভেট ফিল না করি, আমার যেন সামনের দিকে এগিয়ে যাই। এই ভাঙা অংশগুলো জোড়া লাগিয়ে আমরা যেন নিজেকে, নিজের ভবিষ্যৎকে আরো সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ সবাই।